যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জফরি ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আমার নাম ইমন বিশ্বাস, আমি বলছি যশোর নিউ মার্কেট থেকে। আজকে আর বেশি কথা বলবো না। আজকে যে ঘটনাটা লিখেছি সেটা হলো খনি আত্মার দ্বিতীয় পার্ট। আর এই খনি আত্মার প্রথম পার্ট যারা শোনেননি তারা অবশ্যই 769তম এপিসোডে শুনে আসবেন। আমি অসীম দাদুর বাড়িতে যে বললাম, দাদু তুমি আর বলেছিলে আজকে শয়তান তান্ত্রিকের ঘটনা বলবে, বলো, আমি শোনার জন্য এক্সাইটেড হয়ে বসে আছি। অসীম দাদু বলল, দাদু ভাই তুমি তো এসেছো, তাহলে তুমি এখানে বসো। তোমাকে বলছি সেই শয়তান তান্ত্রিকের ঘটনাটি। সেদিন বালার আত্মাকে বন্দি করে আসার পর থেকে আর কোনো সমস্যা হয়নি। সমস্যাটা শুরু হয় 6 মাস পরের থেকে। আমি একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ এক স্বপ্ন দেখতে পেলাম। স্বপ্নটা ঠিক এমন ছিল, একটা জঙ্গলের রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। অনেকগুলো দূর যাওয়ার পরে দেখতে পাই একটা ভাঙা কুটির ঘর। ওই ঘরের ভেতরে আমি প্রবেশ করার পর একটা জিনিস দেখে হতভম্ব হয়ে যায়। আমি হতভম্ব হয়ে যাওয়ার কারণ কি জানো দাদু ভাই? কারণ আমি যেটা দেখতে পাই সেটা হলো একটা তান্ত্রিক অগ্নিকুণ্ড জ্বালিয়ে তার সামনে বসে বসে কি যেন মন্ত্রপাঠ করছে, আর তার সামনে একটা লোককে হাত পা বেঁধে রেখেছে। সেই লোকটা আর কেউ না, সেই লোকটা হলাম আমি নিজে। কিছু সময় পর সেটা দেখে আমি রীতিমতো বিকট চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে আসি। আর যেটা দেখতে পাই সেটা ঠিক এমন ছিল, সেই তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে হঠাৎ করে ওর হাতে বড় একটা তলোয়ার চলে আসে, আর তখনই চিৎকার করে বলে উঠে, এ আমার প্রভু, আমার বলি গ্রহণ করুন, হে প্রভু আমার বলি গ্রহণ করুন। এই বলে আমাকে একটা কোপের মতো করে রীতিমতো আলাদা করে ফেললো। তখনই আমি চিৎকার করে ঘুম থেকে উঠে বসি, এবং উঠে বসার পর পাশের এক গ্লাস জল পানি খেতে থাকি। আর ওই সময় সালামকে স্মরণ করি। কিছু সময় পর সালাম এসে আমাকে বলল, অসীম, আমাকে এই সময় ডাকার কারণটা কি? কোনো সমস্যা হচ্ছে নাকি? আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে সালামকে আমার স্বপ্নের কথা সমস্ত কিছু বললাম। সালাম আমাকে উদ্দেশ্য করে বলল, অসীম, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি সময় নিয়ে খোঁজ খবর নিয়ে আসছি। কিছুটা সময় পর সালাম ফিরে এসে আমাকে বলল, অসীম, তোমার সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। তোমার কি মনে আছে বালা নামের একটা মেয়েকে বা আত্মাকে বন্দি করেছিলেন? আমি বললাম, হ্যাঁ মনে তো আছে। সালাম আবারও বলল, তাহলে তোমার এটাও মনে আছে ওই আত্মাকে একটা তান্ত্রিক কালো জাদু করে ওই গ্রামের উপরে চালান করেছিল? আমি বললাম, হ্যাঁ তাও মনে পড়ছে আমার। সালাম তখন বলল, সেই তান্ত্রিক আবারও ফিরে এসেছে তোমার ওই গ্রামের উপরে প্রতিশোধ দেবার জন্য। আর একটা কথা, ওই তান্ত্রিক কোনো সাধারণ তান্ত্রিক নয়, ও হলো পিশাচ সিদ্ধ কেদারনাথ তান্ত্রিক। কেদারনাথ তান্ত্রিকের কাছে হাজারো পিশাচ, হাজারো ফ্রিতে যে আছে। আর কেদারনাথ তান্ত্রিককে হারানো অসম্ভব। কেদারনাথ তান্ত্রিককে কোনো মতেই হারানো সম্ভব নয়। এখন তুমি ঘুমিয়ে পড়ো, আমি বিশালকে সব বলছি, আর বিশাল ভোরের সময় তোমার কাছে আসবে। এই কথা বলে সালাম চলে যায়। আর আমি ঘুমানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছিল না। অনেক সময় চলে যাওয়ার পর হঠাৎ আমি বুঝতে পারি যে আমার রুমে বিশাল আসছে। আর বিশালের যখন আগমন ঘটে তখন চারিদিকে সুগন্ধিতে ভরে যায়, আর চারিদিকে আলোকিত হয়ে যায়, আর আকাশ থেকে আলোক রশ্মি নিচে নেমে আসে। আর ওর ভিতর থেকে বেরিয়ে আসে আমার প্রাণপ্রিয় বন্ধু ছিলেন বিশাল। বিশাল আসার পর বিশালকে দেখে মনে হচ্ছিল খুব চিন্তিত। আমি বিশালকে উদ্দেশ্য করে বললাম, বিশাল কি হয়েছে আমরা বলুন তো? বিশাল আমাকে উদ্দেশ্য করে বলল, অসীম, আমার চিন্তার কারণ তুমি জানো নিশ্চয়ই। আমি বললাম, হ্যাঁ আমি জানি, কিন্তু এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? বিশাল জিন তখন বলল, অসীম, পৃথিবীতে সৃষ্টিকর্তা যাদেরকে সৃষ্টি করেছে সবারই বিনাশ আছে। আর কেদারনাথ তান্ত্রিক তো একটা মানুষ, আর কেদারনাথের মৃত্যু অনিবার্য। আমি বললাম, বিশাল তাহলে কেদারনাথ তান্ত্রিক কিভাবে বিনাশ করে বলো তো? বিশাল তখন বলে উঠল, কেদারনাথ তান্ত্রিককে বানাস অসম্ভব নয়, আমার অত সহজ নয় ওকে বিনাশ করা। আমি বললাম, আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। বিশাল তখন বলল, অসীম, তুমি হয়তো ভুলে গেছো, কেদারনাথ তান্ত্রিক অনেক শক্তিশালী তান্ত্রিক। আর এই কেদারনাথ তান্ত্রিককে কোনো জিন বা কোনো পিশাচ বাড়তে পারবে না। কেদারনাথ তান্ত্রিককে বাড়ার জন্য তোমার প্রয়োজন হবে অগ্নি তালোয়ার। আমি চিৎকার করে উঠলাম আর বললাম, অগ্নি তালোয়ার মানে? বুঝলাম না, এই অগ্নি তালোয়ার আবার কোথায় পাবো? বিশাল তখন বলল, অসীম, তুমি এত উত্তেজিত হয়েও না। এই অগ্নি তালোয়ার 2 ভাগে বিভক্ত করা, যা আছে 2 ভাগ 2 প্রান্তে, আর 2 ভাগ তালোয়ার একসাথে দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে। তাহলে অগ্নি তালোয়ার আর কেদারনাথ তান্ত্রিকের বিনাশ হবে। আমি বললাম,
তাহলে এই 2 ভাগ তালোয়ার পাবোটা কোথায়? বিশাল তখন বলল, 1 ভাগ পাবে সুন্দরবন জঙ্গলের ভেতরে, আর 1 ভাগ পাবে বান্দরবান পাহাড়ের ওপরে। তবে অসীম, এই তালোয়ার কিন্তু 2 ভাগ নিয়ে আসার যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়। এই তালোয়ার নিয়ে আসতে গেলে তোমার জীবনে অনেক ঝুঁকি থাকবে। আমি বললাম, আমার যা হয়ে যাক হয়ে যাক, ওই তালোয়ার আমি ফিরিয়ে আনবই, বুঝতে পেরেছ? বিশাল তখন বলল, অসীম, তাহলে তুমি যেতে পারো, কিন্তু তুমি একা যাবে না, তোমার সাথে সাইফুল আর সালাম জিনকে নিয়ে যেও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে রওনা দিব, যে ভাবা সেই কাজ। আমি যখনই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হব ঠিক তখনই শুনতে পাই বাইরে থেকে আমাকে উদ্দেশ্য করে ডাক দিচ্ছে। আমি বাইরে বেরিয়ে এসে দেখি আমার পাশের গ্রামের সেই লোকগুলো আবারও এসেছে আমাকে খুঁজতে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বললাম, কি হয়েছে, আপনারা আমাকে কেন খুঁজছেন বলুন তো? হ্যাঁ, তখন ওদের ভেতর থেকে প্রতাপ নামে এক লোক এসে আমাকে বলে উঠলো, সেদিন আপনি ওই আত্মাকে বন্দি করার পর থেকে আমাদের গ্রামে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু আমরা আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি 50টা মরদেহ পড়ে আছে। 50টা মরদেহের এমন অবস্থা, কারো ঘাড় নেই, কারো মাথা নেই, কারো শরীর একেবারে কুকুর ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমরা ওইটা দেখার পরে সবাই রীতিমতো হতভম্ব হয়ে যায়। আর কোনো উপায় না পেয়ে আপনার কাছে ছুটে আসি ঠাকুর মশাই, এখন আপনি আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। তখন আমি গ্রামবাসীকে উদ্দেশ্য করে বললাম, আপনারা গ্রামে ফিরে যান, আমি দেখছি কি করা যায়, কেমন? এই কথা বলার পর গ্রামবাসী সেখান থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর আমি তখন বিশালকে স্মরণ করলাম। বিশাল আমার মাথার ভেতর থেকে বলে উঠলো, অসীম, তুমি সালামকে ওই গ্রামে পাঠিয়ে দাও, আর তোমার সাথে ওরে সাইফুল জিনকে নিয়ে যাও। তখন আমি বললাম, কিন্তু তখন বিশাল আমাকে বললো, কোনো কিন্তু নয়, তোমাকে যেভাবে বলা হয়েছে তুমি সেভাবেই কাজ করবে, আর বাকিটা যা হয় আমি দেখবো বলেছি তো, এখনই রওনা হও। আমি বিশালের কথা মতো সালাম জিনকে ওই গ্রামে পাঠিয়ে দিলাম, আর সাইফুল জিনকে নিয়ে আমি সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। 2 ঘন্টা পর আমি সুন্দরবনের সামনে উপস্থিত হয়ে যাই। এবার আমি বুঝতে পারছি না যে আমি কোন দিকে যাব আর কোথা থেকে শুরু করব অগ্নি তালোয়ার খোঁজার জন্য। তখনই আমার মাথার ভেতর থেকে বিশাল বলে উঠলো, অসীম, তুমি সোজা এগিয়ে যাও, কিছু সময় যাওয়ার পর দেখতে পাবে একটা বট গাছ। বট গাছের পাশে থেকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা দিয়ে তুমি সোজা চলে যাও, তারপরে তুমি বুঝতে পারবে যে কোথায় আছে সেই শক্তিশালী অগ্নি তালোয়ার। বিশালের কথা মতো এগিয়ে যাওয়ার পর আমি দেখতে পাই কিছুটা দূরে বিশাল একটা বাংলো বাড়ি, আর সেই বাংলো বাড়ির চারপাশ দিয়ে নরপিশাচ ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে দেখতে পাই সে নরপিশাচগুলো আমাকে দেখে রীতিমতো ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু সময় পর আমাকে উদ্দেশ্য করে রীতিমতো ছুটে আসছে। ঠিক ওই সময় সাইফুল আমার সামনে এসে পড়ে এবং নিজের চেহারা পরিবর্তন করতে থাকে। সাইফুলের চেহারা ঠিক এমন ছিল, সাইফুল দেখতে দানবের মতো হয়ে উঠলো, আর পুরো শরীর দিয়ে রীতিমতো কাঁটা বেরিয়ে আসতে শুরু করলো, আর সাইফুলের চোখগুলো রীতিমতো নীল বর্ণের হয়ে উঠলো। আর সাইফুল চিৎকার করে বলল, শয়তান, তোদেরকে আজকে শেষ করে দেব। এই বলে সাইফুল নরপিশাচের উপরে ঝাঁপিয়ে পড়লো, আর আমি দেখতে পাচ্ছিলাম সেই সাইফুল একটা নরপিশাচকে রীতিমতো ধরে 2 ভাগ করে ফেলল, একেবারে বিভৎস অবস্থা। আর আমি দেখতে পাচ্ছিলাম যে সাইফুল একটা পিশাচকে ধরে রীতিমতো টানে রীতিমতো 2 ভাগ করে ফেললো। একটা সময় দেখতে পায় সাইফুল সব নরপিশাচকে চোখের নিমেষে শেষ করে ফেললো। আর সাইফুল আমাকে উদ্দেশ্য করে বলল, অসীম, আপনি অবাক হয়ে কি দেখছেন? আমি বললাম, সাইফুল, আপনি যে এত বেশি শক্তিশালী তা তো আমি আগে কখনো বুঝতে পারিনি। সাইফুল কিছু না বলে হেসে উড়িয়ে দিল, আর আমাকে বলল, অসীম, তুমি বাংলোর ভিতরে ঢুকো। আমি আর কিছু না বলে রীতিমতো বাংলোর ভিতরে ঢুকতে যাব। ঠিক সেই সময় দেখতে পাই সে বাংলো বাড়ির প্রধান গেটের সামনে একটা বিশাল বড় দানব দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় শুনতে পাই আমাকে উদ্দেশ্য করে গায়েবী কণ্ঠে সে বলে উঠলো, যে রে আদম সন্তান, এখানে আসার সাহস কি করে হলো তোর? সেই সময় আমি বলে উঠলাম, কে তুই, আর আমার পথ আটকে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, আবারও গায়েবী কণ্ঠে সে বলে উঠলো, আমার নাম হাবিব, আর আমি বাংলার প্রধান পাহারাদার। এ আদম সন্তান, তুই এখানে কেন এসেছিস আমাকে বল। তখন আমি বলে উঠলাম, আমার অগ্নি তালোয়ারের প্রথম খণ্ড লাগবে। দানবের রূপে সেই হাবিব তখন বলে উঠল, এই আদম সন্তান, আমি যদি তোকে ঢুকতে না দিই তাহলে তুই কিভাবে অগ্নি তালোয়ারের প্রথম খণ্ড নিয়ে আসবি? আমি বললাম, হাবিব, আমাকে ভালোই ভালো বলছি যেতে দাও, না হলে কিন্তু কিভাবে যেতে হয় সেটা কিন্তু আমার ভালো করে জানা আছে, বুঝতে পেরেছ? তখন হাবিব বলল, কিরে আদম সন্তান, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? জানিস আমি কি চাইলে তোকে এখনই মেরে ফেলতে পারি, কিন্তু আমি তোকে মারবো না। আমার 3টা প্রশ্নের উত্তর দিলেই আমি তোকে যেতে দেবো। আমি বললাম,
হ্যাঁ বল, কি সেই তোর 3টা প্রশ্ন? আমি সবগুলো উত্তর দিতে রাজি আছি। হাবিব আমাকে উদ্দেশ্য করে বলল, যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারিস তাহলে তোকে বেড়ে ফেলবো। আমি তখন বললাম, আমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তুই আমার অনুসারী জিন হয়ে যাবি। হাবিব এসে তখন উঠলো আর উত্তর দিয়ে বলল, ঠিক আছে, তবে তাই হবে। আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেল। তখন আমি বললাম, ঠিক আছে, তোর সমস্ত প্রশ্নের উত্তর আমি দিব, বল কি প্রশ্ন বল। এবার আমি দেখতে পেলাম হাবিব একটা বিকট হাসি দিয়ে ওর প্রশ্ন করতে লাগলো। হাবিব বলল, এটা আমার প্রথম প্রশ্ন। মহান আল্লাহ তাআলার সৃষ্টির সেরা, যেটা ছাড়া তোরা আদম সন্তান চলতে পারিস না, কিন্তু সেটা সবার উপরে করতে পারিস না। বল, আমার এই প্রশ্নের উত্তর কি হবে? আমি হেসে উত্তর দিলাম আর বললাম, বিশ্বাস। যেটা ছাড়া আমরা চলতে পারি না সেটাই আমরা কারোর উপরে করতে পারি না। হাবিব এবার বলল, সঠিক উত্তর। এবার 2 নম্বর উত্তরটা বল। কি এমন জিনিস যত দিবে তত খাবে, যত খাবে ততই বড় হবে? এবার 2 নম্বরের উত্তরটা দিয়ে দেখা। এবার আমি একটু ভেবে উত্তর দিলাম, আগুন। যত দিবে তত খাবে, আর যত খাবে ততই বাড়বে। আর দেখতে পেলাম হাবিব একটু ভয়ে ভয়ে রীতিমতো নড়ে চড়ে বসলো। আবার আমাকে উদ্দেশ্য করে বলল, এটা আবার 3 নম্বর প্রশ্ন। কি এমন জিনিস আছে যেটা কোনো মূল্য নেই, যখন চলে যায় তখন বুঝতে পারা যায় সে তার জীবনে কি ছিল? এটাই আমার শেষ প্রশ্ন। উত্তর দিতে পারলে আমি তোকে ভেতরে প্রবেশ করতে দেব। উত্তরটা দে এবার। এবার আমি রীতিমতো সময় নিয়ে উত্তর দিলাম, ভালোবাসা। যেটা থাকলে আমরা কোনো মূল্য দিতে জানি না, কিন্তু সে ভালোবাসা হারিয়ে গেলে আমরা বুঝতে পারি। এবার দেখতে পাই দানবটা মাথা নিচু করে আমাকে বলছে, আপনি ভেতরে যেতে পারেন, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনি যতক্ষণ না আসবেন না আমি এখান থেকে যাব না। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভেতরে প্রবেশ করি। আর প্রবেশ করার পর রীতিমতো হতভম্ব হয়েছে, কারণ আমি ভেতরে ঢুকে দেখতে পাই একটা বিশাল বড় সিংহাসন, আর সেই সিংহাসনে বসে আছে বিশাল বড় একটা দানব। আর সেই দানবটা আর কেউ নয়, সেটা হলো স্বয়ং দানব, হলো জান্নান। আর জান্নান আমাকে দেখে হেসে বলল, অসীম, তুমি এসেছো। এই অগ্নি তলোয়ারের প্রথম খণ্ড আমার কাছে আছে। এটা বিশাল জানার পরেও কেন তোমাকে এত বড় হুমকির মুখে ফেলে দিচ্ছে, এটাই তুমি ভাবছো? আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে বললাম, আমি এটা কিছুতেই বুঝতে পারছি না। তখন আবারও জান্নান আমাকে উদ্দেশ্য করে বলল, অসীম, তাহলে তুমি শোনো, আমাকে জিন জাতির কিছু নিয়ম আছে, আমাদের সেই নিয়মের বাড়িতে আমরা যেতে পারি না, সেজন্যই আমরা তোমাকে সাহায্য করতে পারি না। আর তোমার এই কাজ আমি বা আমার অনুসারী জিনগুলো কেউ সাহায্য করতে পারবে না। তবে তোমাকে কিছু কথা বলি, এগুলো হয়তো বা তোমার কাজে লাগতে পারে। প্রিয় জেফরি ভাই, বিরক্ত করার জন্য সরি। অসীম আর জান্নানের ভেতরে যে কথাগুলো হয়েছিল এই কথাগুলো সর্বশেষে বলবো, তাহলে এবার ঘটনায় চলে যায়। জান্নান যে আমাকে তালোয়ার প্রথম খণ্ড দিয়ে বলল, তাহলে তুমি ফিরে যাও, আর আমি যেটা তোমাকে বলছি সেটাই করবে। আমিও সেখান থেকে তালোয়ারটা নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাসায় ফিরে আসার পর বিশালকে স্মরণ করলাম। বিশাল কিছু সময় পর আমার কাছে এসে বলল, অসীম, কেমন আছো তুমি, আর আমাকে এই অসময় কেন ডাকলি? আমি বিশালকে সমস্ত ঘটনা খুলে বললাম। জান্নানদের সাথে আমার যা যা কিছু হয়েছিল কথা সব কিছু খুলে বললাম। বিশাল সব কথা শুনে আমাকে বলে উঠল, অসীম, জান্নান যেটা বলছে সেভাবে তোমাকে করতে হবে, আর যা হয় আমি তো আছি, তুমি কেন ভয় পাচ্ছ? এবার আমি বলে উঠলাম, বিশাল, সালাম তো এই গ্রামে পাঠিয়েছিলাম, ওই গ্রামে কোনো খোঁজ খবর তোমার এখনো তো নেওয়া হয়নি। আমাকে একটু বলো তো ওই গ্রামে এখন পর্যন্ত কি হচ্ছে? বিশাল তখন বলে উঠল, অসীম, ওই গ্রামের অবস্থা বেশি একটা ভালো নয়, আর সালাম খুবই অসুস্থ। ওই শয়তান কেদারনাথ তান্ত্রিক প্রতিদিন ওই গ্রাম থেকে মানুষ তুলে নিয়ে যেয়ে ওর শয়তান প্রভু নামে পড়ে দিচ্ছে, আর সালাম ওর শক্তি দিয়ে অনেকটা চেষ্টা করছে। ওই শয়তান কেদারনাথ তান্ত্রিকের অনুসারী জিন্নির কাছে সালাম অপরিচিত হয়ে গেছে। এখন তুমি যত দ্রুত সম্ভব এই বান্দরবন পাহাড়ে যে অগ্নি তালোয়ার শেষ খণ্ডটা নিয়ে আসো, তা না হলে এই গ্রামে একটা মানুষও বেঁচে থাকতে পারবে না। এবার আমি বিশালকে উদ্দেশ্য করে বললাম, বিশাল, তাহলে আমি আজকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হবো। বিশাল হ্যাঁ সূচক মাথা নেড়ে সম্মতি দিল। আমি আর সময় নষ্ট না করে সাইফুল জিন আর হাবিব জিনকে সাথে করে নিয়ে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যখনই আমরা বান্দরবনে এসে পৌঁছলাম ওই সময় হাবিব জিন আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, অসীম,
দূরে ওই পাহাড়টা দেখছো? ওই পাহাড়ের গুহা আছে এবং অগ্নি তালোয়ারের শেষ খণ্ড আছে। আমি তখন হাবিবকে উদ্দেশ্য করে বললাম, হাবিব, তাহলে তো এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না, দেরি কোনো করলাম নেই, চলো আমরা পাহাড়ে উঠি। এমন সময় সাইফুল জিন বলে উঠল, অসীম, এখন যদি আমরা এই পাহাড়ে উঠি তাহলে শেষ পাহাড়ে যেতে অনেক সময় হয়ে যাবে। এই পাহাড়ে অনেক ইফরিত প্রজাতির শয়তান জিন আছে, তাদের সাথেও তো অনেক মোকাবেলা করতে হবে। তার থেকে ভালো হয় আমরা কালকে সকালে পাহাড়ে উঠি। তখনই হাবিব জিন বলে উঠল, অসীম, আমাদের এক্ষুনি পাহাড়ে যেতে হবে, আর আমাদের যা করার আজকে রাতের ভেতরেই করতে হবে। আর তা যদি করা হয় তাহলে অনেক বড় সমস্যা হবে। আমি বললাম, সাইফুল, আপনি কি ভয় পাচ্ছেন? সাইফুল আমাকে বলে উঠল, অসীম, আমি ভয় পাচ্ছি না, চলো তাহলে রওনা হই পাহাড়ের উদ্দেশ্যে। আমি আর বেশি কথা না বললে রীতিমতো সে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। পাহাড়ের শেষ প্রান্তে ওঠার পর হাবিব আমাকে বলে উঠল, অসীম, দেখতে পাচ্ছ এই গুহাটা? এই গুহার ভিতরে তোমার প্রবেশ করতেই হবে, আর এই গুহার শেষ প্রান্তে আছে অগ্নি তালোয়ারের শেষ খণ্ড। আর এই গুহার ভেতরে তোমাকে একাই ঢুকতে হবে, আমি বা সাইফুল কেউ ঢুকতে পারবো না। আর একটা কথা মনে রেখো, তোমার পিছিয়ে থেকে অনেকেই তোমাকে ডাকবে, অনেকে তোমাকে আটকানোর চেষ্টা করবে, মায়া জাল করবে, কিন্তু কখনোই তুমি পেছন ফিরে তাকাবে না। আর যদি ভুল করেও তাকিয়ে ফেলো, তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি শুধু বাধা নেড়ে গুহার ভেতরে প্রবেশ করলাম। কিছুটা এগিয়ে যাওয়ার পর আমি অনুভব করি, আমরা শুনতে পাই সাইফুল আমার নাম ধরে ডাকছে। এভাবে অনেকক্ষণ ডাকার পর আমি যখন পেছন ফিরে না তাকিয়ে সামনের দিকে আগাচ্ছি এবং চিৎকার করে রীতিমতো বলল, অসীম, তুই বেঁচে গেলি, কতক্ষণ বাঁচবি রে? এভাবে অনেকটা সময় কেটে যাওয়ার পর আমি যখন গুহার শেষ প্রান্তে চলে যাই, সেই সময় দেখতে পাই একজন বয়স্ক জিন বসে আছেন আর আমাকে উদ্দেশ্য করে বলল, অসীম, আমি জানতাম তুমি আসবে, তোমার আর কিছু বলার প্রয়োজন নেই, জান্নাত আমাদের সবটা বলেছে। এই নাও অগ্নি তালোয়ারটা, আর এখানে ফিরে যাও আর এই গ্রামটাকে বাঁচাও। আমি আর সেখানে বেশিক্ষণ না থেকে অগ্নি তালোয়ারের সেই খণ্ডটা নিয়ে আমি দ্রুত আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আমার বাসায় এসে অগ্নি তালোয়ারের প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড এক জায়গায় রাখার সাথে সাথে এক অলৌকিক দৃশ্য দেখতে পাই। দৃশ্যটা এমন ছিল, সেই তালোয়ারের দুই খণ্ড শূন্যে ভাসতে শুরু করলো, আর আগুনে এক অদ্ভুত শিখার তৈরি হলো, আর ওর ভিতর থেকে বেরিয়ে এলো অগ্নি তালোয়ার, আর তালোয়ারের আঙ্গুলের মতো জলজল করছিল। ঠিক সেই সময় পেছন থেকে শুনতে পাই হাবিব আমাকে উদ্দেশ্য করে বলল, অসীম, তোমার তো তালোয়ার তৈরি, তাহলে চলো আমরা এখনই ওই তান্ত্রিক কেদারনাথ তান্ত্রিকের বিনাশ করে আসি। আমি তো বললাম, না না না, আরো কিছু সময় পরে রওনা করব, আর আমাকে কিছুটা সময় দাও, আমি একটু বিশ্রাম করবো, ঠিক আছে? এই কথা বলে নিজ বিশ্রাম নিয়ে চলে গেলাম। কিছু সময় পর বিশ্রাম নেওয়ার পর আমি সালাম, সাইফুল আর হাবিব জিনকে ডেকে বললাম, আমি প্রস্তুত, আপনারা আমার সাথে চলেন। এমন সময় হাফিজ জিন বলে উঠল, অসীম, তুমি আর আমি গেলেই তো হয়, শুধু শুধু এদেরকে নিয়ে কি প্রয়োজন? তখন সাইফুল একটা হুঙ্কার দিয়ে বলল, হাবিব, তোমার তো যাওয়ার কোনো প্রয়োজন নেই ওখানে, আমি আর সাইফুল গেলেই তো হবে। ঠিক তখনই আমি ওদেরকে ধমক দিয়ে চুপ করে বললাম, তোমরা আমার বন্ধু, আমার সাথেই তোমরা যাবে, বুঝতে পেরেছো? আর কোনো কথা নেই, ঠিক আছে? এই কথা বলে আমরা রীতিমতো একসাথে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা হই। কিছু সময় যাওয়ার পর পেছন চলে যায়, যখন দেখতে পাই ওই গ্রাম নেই, একটা শ্মশানে পরিণত হয়ে গেছে। আমি যখন সালামের উদ্দেশ্যে কিছু বলতে যাবো, ঠিক তখনই সালাম আমাকে বলল, এখন এসব বলার সময় নয়, তুমি এখন ওই জঙ্গলের পোড়া বাড়িতে যাও। আমি আর কিছু না বলে সে পোড়া বাড়িতে উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর কিছু সময় পর সে পোড়া বাড়ির সামনে চলেও যায়, আর দেখতে পাই সে বাড়ির আশেপাশ দিয়ে কম করে হলো 500 পিশাচ দাঁড়িয়ে আছে। সেই পিশাচগুলি আমাকে দেখার সাথে সাথে আমাদের উপরে আক্রমণ করে বসে। আমি দেখতে পাই হাবিব, সালাম আর সাইফুল, এই তিনজন জিন একসাথে পিশাচদের সাথে রীতিমতো যুদ্ধে লিপ্ত হয়েছে। এভাবে অনেকক্ষণ ধরে যুদ্ধ চলতে চলতে কিছু সময় পর দেখতে পেলাম সব পিশাচকে একসাথে রীতিমতো শেষ করে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, অসীম, তুমি এখনই এই পোড়া বাড়ির ভেতরে ঢুকে যাও। আমি আর কিছু না ভেবে ওই বাড়ির ভিতরে প্রবেশ করি, আর প্রবেশ করতে দেখতে পাই একটা তান্ত্রিক একটা অগ্নিকুণ্ড জ্বালিয়ে তার সামনে বসে কি যেন মন্ত্র পড়ছে, আর তার সামনে বসে আছে 5টি অবুঝ শিশু। আমি আর বেশি দেরি না করে চিৎকার করে বলে উঠলাম, শয়তান কেদারনাথ তান্ত্রিক, তুই এভাবে অনেক শিশুর জীবন নষ্ট করেছিস,
আজকে তোকে আমি শেষ করে ছাড়ো, বুঝতে পেরেছিস? এই বলে কেদারনাথ তান্ত্রিকের উপরে ঝাঁপিয়ে পড়লাম এবং বেশ কিছুক্ষণ কেটে যায়। সে কেদারনাথ তান্ত্রিকের সাথে রীতিমতো যুদ্ধ করে একটা সময় কেদারনাথ তান্ত্রিকের গলা থেকে বাধাটা নামিয়ে দিলাম। কেদারনাথ তান্ত্রিক ছটফট করতে করতে সেখানেই মারা যায়। ঠিক ওই সময় সালাম, সাইফুল এবং হাবিব চলে আসলো। ওরা আসার পর আমরা একসাথে বিজয় উল্লাস করতে থাকি। সরি বিরক্ত করার জন্য। আমারও কি ভাবছেন ঘটনা এখানে শেষ? আরে না না, ঘটনা কিছুটা বাকি আছে, তাহলে ঘটনায় ফিরে যায়। আমরা যখন বিজয় উল্লাস করছিলাম তখন পেছন থেকে এক কর্কশ কণ্ঠে বলে উঠলো, কিরে শয়তান অসীম, অসীম তান্ত্রিক তুই কি ভেবেছিস এত সহজ কেদারনাথ তান্ত্রিককে মারা? মূর্খ তোরা, তোরা হয়তো ভুলে গেছিস কেদারনাথ কোনো সাধারণ তান্ত্রিক নয়। আমি হলাম পিশাচ সিন্ধু কেদারনাথ তান্ত্রিক, আমাকে মারা এতটা সহজ নয়। এই কথা বলার পর আমি যেন হতভম্বের মতো তাকিয়ে আছি সে কেদারনাথ তান্ত্রিকের উপরে, আর ভাবছি এইটা কিভাবে সম্ভব হলো। আমি তো নিজ হাতে সেই শয়তানের মাথা থেকে গলাটা আলাদা করে দিয়েছি। ঠিক সেই সময় আমাদেরকে আরো অবাক করে দিয়ে হাবিব জিন কেদারনাথ তান্ত্রিকের কাছে চলে যায় এবং যে বলল, এই আমার প্রভু, আপনার কথা মতো আমি ওই তান্ত্রিককে আপনার মায়াজালে ফাঁসিয়ে দিয়েছি। এবার এই শয়তান অসীম তান্ত্রিককে আপনি নিজ হাতে শেষ করুন। এই কথা বলার সাথে সাথে কেদারনাথ তান্ত্রিক আমার উপর ঝাঁপিয়ে পড়লো, আর আমি কিছু বুঝে ওঠার আগে আমার বাঁধা টেনে ছিঁড়ে ফেললাম। আর কেদারনাথ তান্ত্রিক একটা ভয়ঙ্কর হাসি দিয়ে আমাকে বলল, তোর মতো সাধারণ তান্ত্রিক আমাকে মারতে এসেছিলিস, ফল কি হলো? নিজের জীবনটাই হারালি। এই বলে রীতিমতো আমার দিকে থাকে চিৎকার করে হাসছে, এমন হাসিতে পুরো বাড়িটা কেঁপে উঠলো। দাদু ভাই কি ভাবছো? আমার মাথা যখন টেনে ফেলেছে তাহলে আমি এখানে বসে আছি কেন, তাই না? তোমার গল্পই বা কেমনে শোনাছি? আমি তো মারা গেছি, এসব কেউ জানলাম, আর আমি তোমার সামনে বা কেমনে বসে আছি, তাই না? তাহলে শোনো কাহিনী। প্রিয় জিপসি ভাই, আবারও বিরক্ত করার জন্য সরি। আশা করি আপনাদের মনে আছে জান্নানের সাথে অসীম তান্ত্রিক কিছু কথা বলেছিল, আর আমি বলেছিলাম এই ঘটনার শেষ মুহূর্তে এই বিষয়টা বলবো। তাহলে আবারও সেই মুহূর্তে চলে যাই, একটু রিওয়াইন্ড করে পিছনে চলে যাই, বা সেই সময় জান্নান জিন কি বলেছিল দাদুকে সেটাই বলছেন সেই জান্নান জিন, অসীম তুমি যে কাজের জন্য এসেছো এই কাজ তোমাকে কেদারনাথ তান্ত্রিক কখনো সফল হতে দেবে না। কারণ বাইরে যে জিন দাঁড়িয়ে আছে তোমাকে 3টা প্রশ্নের উত্তর দিতে বলেছিল, সে কিন্তু ভালো জিন নয়, সে হলো কেদারনাথ তান্ত্রিক অনুসারী শক্তিশালী জিন। আর ওই জিনের নাম জিনহা তোমার প্রতিটা পরিকল্পনায় কেদারনাথ তান্ত্রিককে বলবে, আর তুমি যেদিন কেদারনাথ তান্ত্রিককে মারতে যাবে সেদিন কেদারনাথ তান্ত্রিক থাকবে না, তোমার একটা মায়াজালে আটকে ফেলবে। তাই তুমি যেটা ভাববা সেটা বলবা না, যেটা বলবা সেটা করবা না, যেটাই করবা সেটা তোমার নিজের ভেতরে রাখবা। আর তোমার কি কি করতে হবে আমি বিশালকে সবকিছু বলে দেব। এই নাও অগ্নি তালোয়ার, আর মনে রেখো এই তালোয়ার কিন্তু একবারই কাজ করবে, তাই বুঝে শুনে কাজটা করবে। তাহলে তুমি এখন এসো। যখন আমি বাড়িতে এসে বিশালকে ডাকি তখন বিশাল এসে আমাকে যেগুলো বলেছিল সেগুলো অনেক এমন ছিল, অসীম তোমাকে কিছু বলার প্রয়োজন নেই, আমি সবটাই জানি। জান্নান আমাকে সব কিছু বলেছে, তবে তুমি কোনো চিন্তা করো না, শয়তান কেদারনাথ তান্ত্রিক একাই মায়াজাল বাঁধতে পারে না, মায়াজাল আমরাও বানাতে পারি। আর কেদারনাথ তান্ত্রিক যেদিন মারতে যাবে সেদিন তুমি যাবে না, তোমার মতো দেখতে একটা জিনকে পাঠাবো, আর কেদারনাথ তান্ত্রিক তোমাকে ভেবে সে জিনটাকে শেষ করে ফেলবে। তারপর তুমি সেই কেদারনাথ তান্ত্রিককে শেষ করে দেবে। তাহলে কেদারনাথ তান্ত্রিক পরিকল্পনা সফল হবে, আবার আমাদেরও পরিকল্পনা সফল হবে। এই বলে বিশাল সেখান থেকে চলে যান। আমি আবারও ফিরে আসলাম কেদারনাথ তান্ত্রিকের সামনে, আর কেদারনাথ তান্ত্রিক যখন হেসে হেসে উল্লাস করতে লাগলো ঠিক তখনই আমি পেছন থেকে বলে উঠলাম, এরে শয়তান কেদারনাথ তান্ত্রিক, মায়াজালকে তুই একা করতে পারিস, তুই পিশাচ সিদ্ধ তান্ত্রিক হতে পারিস, আর আমি সাধারণ তান্ত্রিক, তবে তোর থেকে বেশি কিন্তু বুদ্ধি আমার আছে, বুঝতে পারছস? এবার তোকে কে বাঁচাবে রে, দেখ এই জিনহা বাঁচাবে তোরে। এইটা বলার সাথে সাথে জিনহা বিশাল এক দানবের রূপ নিয়ে আমার সামনে উপস্থিত হলো আর বলল, কি যে শয়তান, তুই আমার প্রভুকে মারবি? যদি তোর সাহস থাকে তুই একবার আমার প্রভুর গায়ে হাত দিয়ে দেখা। এমন সময় সালাম এবং সাইফুল দুইজন আমার সামনে এসে জিনহাকে উদ্দেশ্য করে বলল, তোকে তো আমরাই মারতে পারি, কিন্তু তোকে আমরা মারবো না, মারলে আমাদের প্রাণ প্রিয় বন্ধু বিশাল। ওই সময় জিনহা চিৎকার করে বলল, কই তোদের বন্ধুকে ডাক,
তোর বন্ধুকে তাক আমার পাশ পিষে ফেলবো আমি। এই কথা বলার সাথে সাথে চারিদিকে রীতিমতো গন্ধ ছড়িয়ে গেল, এক অদ্ভুত সুগন্ধ চারিদিকে ছড়িয়ে গেল। চারিদিকে আকাশ পাতাল যেন ঝড় শুরু হয়ে গেল, আর আকাশ পুরোপুরি আলোকিত হয়ে গেল, আর আকাশটা ভেঙে এক আলোক রশ্মি রীতিমতো নিচে এসে পড়লো। আর ওখান থেকে বেরিয়ে আসলো আমার প্রাণপ্রিয় বন্ধু বিশাল জিন। বিশালের এমন বিভৎস চেহারা দেখে আমার রীতিমতো ভয় লাগছিল। বিশালের চেহারাটা কেমন ছিল, জল যখন আলোক রশ্মি থেকে বেরিয়ে আসে তখন ওকে দেখা যায় একটা দানব পুরো শরীর থেকে রীতিমতো জল কাটা বেরিয়ে আসছে, আর সেই কাটা থেকে যেন আগুনের গোলা গুলো পড়ছিল, আর বিশালের চোখগুলো যেন নীল বরফের মতো হয়ে গেছিল। বিশাল তখন চিৎকার করে বলে উঠলো, কিরে জানোয়ারের বাচ্চা চিনহা, তুই কি ভেবেছিস যে তোর ভয় আমরা কেদারনাথ তান্ত্রিককে ছেড়ে চলে যাব? আজকে আমার হাত থেকে তোকে কে বাঁচায় সেটা আমিও দেখবো। এই বলে রীতিমতো বিশাল জিনহার উপরে ছাপিয়ে পড়লো, আর জিনহা যেন বাঁচার জন্য চিৎকার করতে থাকলো আর বলতে থাকলো, বিশাল আমাকে ছেড়ে দে, আমি তোকে কথা দিচ্ছি আমি আর কখনো এই খারাপ পথে আসবো না, মানুষকে ভালো করতে আসবো না, আমাকে ছেড়ে দে, আমাকে ক্ষমা করে দে বিশাল। তখন বিশাল জিনহাকে উদ্দেশ্য করে বলল, তোর মতো শয়তানকে যদি আমি ছেড়ে দিই তাহলে সৃষ্টিকর্তাকে অপমান করা হবে, যে সৃষ্টিকে তুই কতটা নির্মম ভাবে হত্যা করেছিস, আর সৃষ্টিকর্তার নির্দেশে আজ আমি তোকে শেষ করতে এসেছি, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে দুইজন রীতিমতো পা টেনে রীতিমতো ভেঙে ফেললো এবং জিনহাকে শেষ করে এরপর বিশাল কেদারনাথ তান্ত্রিককে বলে উঠলো, শয়তানকে কেদারনাথ তান্ত্রিক, প্রথমত তুই আমার বন্ধুকে মেরেতে চেয়েছিস, দ্বিতীয়ত তুই গ্রামবাসীকে হত্যা করেছিস, তৃতীয়ত তুই আমার বন্ধু জান্নানকে বন্দী করেছিস, তোকে এত সহজে ছাড়ে দিয়ে কি করে বলতো? আজকে তোকে এমন মৃত্যু দেব, প্রতিটা শয়তানের বুক কেঁপে কেঁপে উঠবে তোর মৃত্যু দেখে। এই কথা বলে বিশাল কেদারনাথ তান্ত্রিকের উপরে ঝাঁপিয়ে পড়ল, আর কেদারনাথ তান্ত্রিক রীতিমতো সাথে সাথে ধরে রীতিমতো আছাড় মারতে লাগলো, আর আছাড় মারতে মারতে একটা পর্যায়ে কেদারনাথ তান্ত্রিক অনেকটা দুর্বল হয়ে পড়েন। তখন বিশাল আমাকে উদ্দেশ্য করে বলল, অসীম এই শয়তানকে তুমি নিজ হাতে বলি দাও, ওই তালোয়ারটা দিয়ে শয়তানের মাথাটা নামিয়ে দাও। বিশালের কথা শোনার পর আমি যে কেদারনাথ তান্ত্রিকের কোপে রীতিমতো এক কোপে মাথা নামিয়ে দিই, তারপরে দেখতে পাই কেদারনাথ তান্ত্রিক ছটফট করতে করতে মারা গেল। তখন বিশাল আমার কাছে এসে বলল, অসীম আমার বন্ধু, তোমার কোনো ক্ষতি হয়নি তো? আমি বললাম, না না না, আমার কোনো ক্ষতি হয়নি, কিন্তু সালাম আর সাইফুলের অনেক ক্ষতি হয়েছে। বিশাল আমাকে বলল, বন্ধু তুমি কোনো চিন্তা করো না, ওদেরকে আমি সুস্থ করে দেব, তুমি এখান থেকে চলে যাও, আর তোমার কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি সাথে সাথে চলে আসবো, আর ওই গ্রামবাসীকে বলে দিবে যে তুমি ওই শয়তান তান্ত্রিককে নিজের হাতে হত্যা করেছো। এই কথা বলে বিশাল সেখান থেকে চলে যায়, আর আমিও ওই গ্রাম থেকে ফিরে আসি আর গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলে আসি সবকিছু। বুঝলি দাদু ভাই, এই ছিল আজকের ঘটনা। দেখেছিস আজকের গল্প বলতে বলতে কত রাত হয়ে গেছে, যা এখন যা, চলে যা, কাল আবার আসিস, তোকে একটা নতুন গল্প শোনাবো না, গল্পটার নাম হবে লোহে পাপ পাপে মৃত্যু। সো প্রাণ প্রিয় জেফরি ভাই, এই ছিল আজকের ঘটনা। আমি জানি না ঘটনাটা কেমন হয়েছে বা কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি, আমি এটাও জানি না যে এই ঘটনাটা আপনাদের কাছে কতটা ভালো লাগবে, বাট এই ঘটনাটা আপনার কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। যদি শেয়ার করেন, কততম এপিসোডে শেয়ার করবেন সেটাও জানিয়ে দিবেন। অনেক লং হওয়ার কারণে কোনো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, এই জন্য ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রাণ প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে অনেক ভালোবাসা এবং প্রাণ প্রিয় জেফরি ভাইয়ের সাপোর্ট পেলে এমন ভয়ঙ্কর গল্প আপনাদেরকে লিখে পাঠাবো। আমার জন্য সবাই দোয়া করেন, ভৌতিক কথা যেন দীর্ঘজীবী হোক, বহুদূর এগিয়ে যাক ভৌতিক কথা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে ভৌতিক কথাকে সাপোর্ট করবেন, শেয়ার করে দেবেন লিঙ্কগুলো। আল্লাহ হাফেজ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, হোয়াট এ বিউটিফুল স্টোরি ইমন ভাই, অ্যান্ড দিস ইজ ইমন বিশ্বাস ভাই। অ্যান্ড সত্যি অসাধারণ অসাধারণ এই পর্বের, এটা কিন্তু দ্বিতীয় পার্ট চলছে। আই মিন আমাদের অসীম তান্ত্রিক বা অসীম দাদুর যে ঘটনাটা, এটা কিন্তু প্রথম পার্টটা হচ্ছে 769তম এপিসোডে প্রথম ঘটনাটা শেয়ার করা হচ্ছিল বা প্রথম পর্বটা শেয়ার করা হচ্ছিল, আর আজকে হচ্ছে দ্বিতীয় পর্বটা শেয়ার করা হচ্ছে।
সত্যি দিস ইজ অ্যাবসলিউটলি অসাধারণ একটা স্টোরি ছিল, বলতেই হবে অসাধারণ, মনের মতো সুন্দর একটা স্টোরি ছিল। অ্যান্ড সত্যি মনোমুগ্ধকর বলতেই হবে, মনোমুগ্ধকর স্টোরি ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই স্টোরির জন্য। অ্যান্ড আই বিলিভ শুধু আমার কাছে নয়, সবার কাছে স্টোরিটা অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে যায় তাহলে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি 2 পর্বে যেহেতু এই স্টোরিটা শেয়ার হয়েছে, আমি ডেফিনেটলি এক পর্বে এটা ডেফিনেটলি শেয়ার করে দেবো, এটা আমার দায়িত্ব। অ্যান্ড আমি ডেফিনেটলি শেয়ার করলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে স্টোরিটা কেমন হয়েছে। আশা করছি আপনাদের তখন অনেক বেশি ভালো লাগবে। সো যারা যারা এখনো শোনেন নাই তারা কিন্তু ডেফিনেটলি 769তম এপিসোডে শুনে আসতে পারেন প্রথম খণ্ডটা। আই বিলিভ যে তখন খারাপ লাগবে না, এবং আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। সো এই হচ্ছে বিষয়, আমি আর দেরি করবো না। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় চলে যাবো। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড সরি 769 না 770তম এপিসোডে আপনারা শুনে আসবেন কাইন্ডলি, বিকজ এই স্টোরিটা শেয়ার করা হচ্ছিল 770তম এপিসোডে। অ্যান্ড এটা হচ্ছে 770তম এপিসোডের দ্বিতীয় খণ্ডে শেয়ার করা হচ্ছিল। আর এখন 774তম এপিসোডে মানে লাস্ট স্টোরিটা, মানে এপিসোডের সর্বশেষ পার্টটা শেয়ার করা হলো। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করবেন, অ্যান্ড ডেফিনেটলি দারুণ কিছু হয়ে যাবে তাহলে। এনিওয়েজ, আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় চলে যেতে চাই। অ্যান্ড আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জেফরি ভাই, কেমন আছেন? এবং ভৌতিক কথার সকল লিসনার্সগণ, আর কেমন আছেন প্রিয় পরিচয় জেফরি ভাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আমার লেখা গল্পগুলো ভৌতিকতায় প্রচার হবে সত্যি অনেক বেশি ভালো লাগে। কোনোদিন ভাবিও নি এমনটা হবে। তো প্রাণপ্রিয় জেফরি ভাইয়ের জন্য এবং জেফরি ভাইয়ের অন্তর থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অবিরাম ভালোবাসা ভাই। এবার আসি আমার পরিচয়টাতে। আমি শামীম হাসান তামিম, আমার বাসা ভাওয়াল গাজীপুর সমরস্ত কারখানার পাশে। তা যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই। বলছেন শামীম হাসান তামিম। শোনাবো আজকে বলি এক ভয়ঙ্কর ঘটনা। আমি মাত্র এশার নামাজ পড়ে উঠলাম, আর মোনাজাত ধরতেই বাড়িতে মামা এসে বলল, শামীম বাড়িতে আছো? তখন আমার মা বলে উঠল, শামীম তো নামাজ পড়ছে, ভাইজান কি হয়েছে? তখন মামা শুধু কান্নাকাটি করলো, আর কিছু বলল না। আর তার কিছুক্ষণ পর মোনাজাত শেষ করে উঠে এসে মামাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মামা, কান্না করছো কেন? তখন মামা কান্না কান্না চোখে বলছি মামার ভাষায় বোঝার সুবিধার্থে বলছেন, মামা শামীম বাবা, তোমার বোন কেমন জানি আচরণ করছে, তো একটু যেয়ে দেখো না, আমি জানি তুমি ছাড়া আর কেউ সমস্যার সমাধান করতে পারবে না। তখন আমি বললাম, আগে শুনি তারপরে বলতে পারবো কি সমস্যা। তখন মামা বলল, আমি বাজারে ছিলাম, তখন তোমার মামি ফোন দিয়ে বললো তাড়াতাড়ি বাড়িতে আসো, কি জানি হয়েছে। আমি বললাম, কি হয়েছে? আর তখন তোমার মামি বলে উঠলো, তোমার মেয়েকে শয়তানি ধরেছে। তখন আমি তাড়াতাড়ি করে বাড়িতে এসে দেখি রীতিমতো আমার মেয়ে মানে তোমার বোন বলছে, মানুষের রক্ত অনেক মজা, আয় খেয়ে দেখ, উল্টাপাল্টা বলছিল। আর তখন আমি দেখি তার নিজের হাতে রীতিমতো কামড় দিয়ে রক্ত চুষে চুষে খাচ্ছে। আর তখন তোমার মামি বলে উঠলো তোমার কাছে আসতে, আর তাই তোমার কাছে আসলাম। শামীম বাবা, তুমি কিছু একটা করো, তুমি তো জানো আমার একটাই মাত্র মেয়ে, সে ছাড়া আর কেউ নেই, আমার কিচ্ছু নেই। তখন আমি বললাম, মামা আমি দেখছি, চিন্তা করবেন না, আমি বেঁচে থাকতে তার কিছুই হবে না, আল্লাহ সব কিছু ঠিক করে দেবে ইনশাআল্লাহ, তারপর বিশ্বাস রাখুন, আর এখনই বাড়ি যান, আমি যাবো। এই বলে জমজমের পানি নিয়ে আমি বলে দিই কিছু তার ঘরে ছিটিয়ে দিবেন, আর তাকে একটু করে পানি খাইয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে। আমি আসার আগ পর্যন্ত আর আমি দেখি কি করতে পারি, কাল সন্ধ্যায় যাব আপনাদের বাড়িতে, ততক্ষণ পর্যন্ত কিছুই হবে না ইনশাআল্লাহ। তারপর মামা পানি দিয়ে চলে যায়, আর আমি আমার নিজের রুমে যেয়ে বিসমিল্লাহ বলে কিছু সূরা পাঠ করতে থাকি। দেখি ঘরটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে, যেন ভূমিকম্প হচ্ছে। আর কিছুক্ষণের ভেতরে একটা নীল ধোঁয়ার মতো এসে আমার সামনে দাঁড়ালো, আর তার ভেতর থেকে বেরিয়ে আসলো জাহানারা, আর এসে আমাকে সুন্দর করে একটা মিষ্টি কণ্ঠে সালাম দিল আর বলল,
কি হয়েছে স্বামী, এই অসময় আমাকে ডাকতে যে? তখন আমি বললাম আমার মামাতো বোনের কথা বলতে সে আমাকে বলল, স্বামী তুমি একটা অপেক্ষা করো, আমি দেখে আসি কে এই শয়তান। আর তার কিছুক্ষণ পর জাহানারা এসে আমাকে যা বলল তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। যে সহায় বোঝার সুবিধার্থে আমি জাহানারার কণ্ঠে বলছি। জাহানারা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, শামীম তুমি জানো না এই শয়তানটা কতটা ভয়ঙ্কর, আর এই যে একটা শয়তান, এর সাথে পেরে উঠতে পারবো না, এটা অনেক ভয়ঙ্কর এক শয়তান। আর এ হচ্ছে ফিরাউনের অনুসারী, ইবলিস শয়তানের বংশধর, আর এর নাম হচ্ছে নাফিস। আর তুমি তো জানো ইবলিস শয়তান হচ্ছে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার হায়াত দিয়েছে, আমরা তার কিছুই করতে পারবো না। আর এই শয়তান নাফিস এর অনুসারী অনেকগুলো আছে, পিশাচ আছে, সে যে পিশাচগুলো তার অনুসরণ করেছে আর শয়তান নাফিসকে তাদের সৃষ্টিকর্তা বলে মানে। তখন আমি বলে উঠলাম, কোনো শয়তানকে আমি ভয় করি না, আমি শুধু আল্লাহকে ভয় করি আর কাউকে ভয় করি না। তখন জাহানারা আমাকে বলল, শামীম তুমি আগে মাথা ঠান্ডা করো, শুনো শামীম তুমি একটু ভেবে দেখো। তখন আমি বললাম, তবে কি শয়তানটাকে আমি কিছু করতে পারবো না? তখন জাহানারা বলল, তেমনটা না শামীম, শয়তানটাকে মারতে পারবো যদি তোমার পরি হাফিজা বোনটা আর তোমার সব কিছু থেকে তোমার কাছে থাকে, অগ্নি আসে, তবে শয়তান নাফিজকে সহজে মেরে ফেলতে পারবো। আর যে সময় ঘটনা পূজার সুবিধার্থে কে এই অগ্নি জিন ছিল, আমার মায়ের সাথে অগ্নি জিন ছিল আর এখনো আছে। আমার সাথে কিভাবে আসলো এক ভয়ঙ্কর অগ্নি জিন তা বলবো অন্য কোনো ঘটনায়। তো যাই হোক, আবারও ঘটনায় ফিরে যায়। তখন আমি বললাম, না না, তা কি করে সম্ভব? অগ্নি আসলে তো সব ধ্বংসলীলা শুরু হয়ে যায়। আর অগ্নি বলেছে যেন ছোটখাটো কোনো কাজে তাকে না ডাকি। আর তখন জাহানারা বলে উঠলো, শামীম তুমি তোমার হাফিজা পরীকে ডাকো। আর তখন আমি চোখ বন্ধ করে স্মরণ করতে লাগলাম হাফিজা পরীকে। সে এসে সুন্দর মায়াবী কণ্ঠে সালাম দিয়ে বলল, ভাইয়া কেমন আছেন? আর তখন আমি বললাম, ভালো আছি আল্লাহর রহমতে, তুমি কেমন আছো বোন? তখন হাফিজা বলে উঠলো, আছে ইনশাল্লাহ ভাইয়া, আমাকে ডাকলে যে কিছু হয়েছে? তখন আমি বললাম, হাফিজা আমার মামাতো বোনকে একটা শয়তানে ধরেছে, আর তার জন্য জাহানারা বলেছে অগ্নিকে ডাকতে, আর তুমি তো জানো অগ্নি কতটা ভয়ঙ্কর। আর তখন জাহানারা হাফিজাকে সমস্ত ঘটনা করে বলল। আর তখন হাফিজা বলল, ভাইয়া জাহানারা যা বলছে তা একদমই ঠিক, তুমি অগ্নিকে ডাকো। তুমি এই শয়তান নাফিসকে যতটা ছোট ভাবছো ততটা ছোট কিন্তু নয়। নাফিস শয়তানটা কিন্তু অনেক ভয়ঙ্কর, যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। আর কোনো উপায় না পেয়ে আমি অগ্নিকে ডাকতে যাব। ঠিক তখনই আমি অগ্নিকে ডাক দিতে যাই, আর যেন আকাশের আগুনের মতো জ্বলজ্বল করে উঠলো, আর ঘরটা যেন কাঁপতে শুরু করলো, যেন কিয়ামতের মতো সবকিছু ভেঙে চলে যাবে। এতটা ভয়াবহ পরিস্থিতি শুরু হলো। আর চারদিকে শুরু হলো বিকট এক বাতাস, এক কাল বৈশাখী ঝড়ের মতো, যা বলে বোঝাতে পারবো না। শুধু আমি জানি অগ্নি আসলে কতটা ধ্বংসলীলা শুরু হয়ে যায়। আর তার কিছুক্ষণের ভেতরে আমি দেখি নীল একটা আলো আমার ঘরের জানলা দিয়ে প্রবেশ করলো, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো নুরানি চেহারার একটা সুন্দর একটা অবয়ব। আর সে হলো আমার প্রাণপ্রিয় বন্ধু অগ্নি। আর সে এসে আমাকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? তুমি আমাকে ভুলে গেছো? আর তখন আমি সুন্দর নুরানি চেহারার দিকে তাকিয়েছিলাম। তখন অগ্নি বলল, বন্ধু কি হয়েছে, কিছু বলছো না যে? আর তখন আমি হুঁশ ফিরে আসে। আর তখন আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। এই বলে আমার বন্ধু মামাতো বোনকে একটা শয়তানের যন্ত্রণা দিচ্ছে, তাকে ধ্বংস করতে হবে। আর তা জাহানারা আর হাফিজ কেউ নেই, তার সাথে পেরে উঠতে পারবে না, তাই আপনাকে ডাকলাম। আর আপনি তো বলেছেন ছোট কোনো কাজের জন্য আপনাকে না ডাকি, এই জন্য নিষেধ করেছিলেন। তখন অগ্নি বলে উঠলো, বন্ধু ঠিক আছে, আমি এসে পড়েছি, তুমি আর কোনো চিন্তা করো না। বন্ধু দাঁড়াও, আমি একটু এসে দেখি এই শয়তান নাফিসটাকে। এই বলে সে চলে যায়। আর কিছুক্ষণ পরে ফিরে এসে বলল, বন্ধু তুমি চিন্তা করো না, আমি জানি কি করে এই শয়তানটাকে মারতে হবে। সে যতই ভয়ানক হোক না কেন, তাকে মারা আমার জন্য কোনো কিছুই না। কিন্তু শয়তান নাফিসকে মারতে হলে তোমার মামাতো বোনের শরীর থেকে বের করে আনতে হবে। আর তারপরে দেখো শয়তান নাফিসকে কিরকম ভয়ঙ্কর মৃত্যু দেয়, যা জিন জাতি সবসময় মনে রাখবে যে অগ্নি কতটা ভয়ঙ্কর মৃত্যু দিতে পারে শয়তানদেরকে। আর তখন আমাকে উদ্দেশ্য করে বলল, বন্ধু কি করতে হবে শোনো, তুমি তোমার মামাতো বোনের বাড়িতে যে আগে বাড়ির চারপাশে জমজমের পানি ছিটিয়ে দিবে, আর বাড়ির সবাইকে একরকম বন্ধ করে দিয়ে তাদের দরজার একটা তাবিজ ঝুলিয়ে দেবে। আর তারপর তুমি তোমার মামাতো বোনকে একটা গলি বিদ্ধ করে তার ভেতরে বসিয়ে রুকিয়া করবে। আর তারপর শয়তানকে নাফিসকে তোমার মামাতো বোনের শরীর থেকে বের করে আনবে। আর তারপর যা হয়
সব আমি করব। অগ্নি বলল, বন্ধু আমি এখন চলে যাই। আর তখন আমি বললাম, ঠিক আছে বন্ধু। আর তখনই অগ্নি অদৃশ্য হয়ে যায়। আর আমিও ফজরের নামাজ পড়ে শুয়ে পড়ি। আর সন্ধ্যার মাগরিবের নামাজের পরে আমাদের বাড়িতে যাই। আর যে দেখি মামাতো বোন শয়তানের পুজো করছে। আর যেতে যেতে এশার আজান দিয়ে দিয়েছে। আমি মামাকে বললাম, মামি আমাকে একটা জায়নামাজ দেন, আমি একটু নামাজ পড়ে নিই। নামাজ পড়ে উঠে মামিদের বাড়িতে সকলকে এক ঘরে বন্ধ করে বাইরে তালা মেরে তাবিজটা ঝুলিয়ে দিই। আর চারিদিকে জঞ্জমের পানি ছিটিয়ে দিই। আর মামাতো বোনকে বাইরে এনে একটা গোল বৃত্ত করে সেখানে বসিয়ে কিছুক্ষণ রোকেয়া করার মধ্যেই শয়তানটা এসে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, পীরের শামীম, জানোর বাচ্চা, তোর কি মৃত্যুর আগে পাখনা গজেছে নাকি? আমাকে ডাকলি কেন? তোর গোলামরা বলেনি আমি কি করতে পারি? আর তখন আমি শান্ত কণ্ঠে নাফিসকে উদ্দেশ্য করে বললাম, আমি কিন্তু তোর সাথে এখনো ভালো করে কথা বলছি, তুই ভালো করে কথা বল, ঠিক আছে? আর না হলে তোর পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হবে, যা তুই কল্পনা করতে পারবি না, বুঝতে পেরেছিস? হ্যাঁ। আর তখন শয়তানটা আমাকে বলে উঠলো, তোর মতো তান্ত্রিককে আমি পায়ের নিচের চিসে বাড়ি, বুঝতে পেরেছিস, পিষে ফেলেছি। আর তুই এসেছিস একটা পিছিয়ে ছেলে আমাকে মারতে। আর যদি মারতে চাস চলে যা, না হলে তোকে আমার পোষা পিশাচ দিয়ে শেষ করে দেব। ভয়ঙ্কর বৃত্ত দেবে তোকে, তুই যা নিজে কল্পনা করতে পারবি না, গোলামের বাচ্চা। আর তখন আমি বললাম, তাই নাকি? তবে দেখতে হবে তোর কত ক্ষমতা। বলতে রীতিমতো শয়তান নাফিস ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, বেরে এখনো কি দেখছিস? এই মানুষের কুত্তাটারে শেষ করে দে, শেষ করে দে, কলিজাটা না আমার পায়ের নিচে রাখ। এতটুকু বলতে এই শয়তানটার অনুসারে কিছু পিশাচ জিন আমার দিকে এগিয়ে আসছিল। আর তখন আমি তার সাথে সাথে জাহানারা আর হাফিজকে ডাকতেই যাব। তারা আমার দুপাশে এসে দাঁড়ালো আর রাগান্বিত কণ্ঠে বলে উঠলো, জানোয়ারের বাচ্চা, পারলে আমার সামনে এসে দেখা, দেখি কে কি করতে পারিস তোরা। স্বামীকে মারতে চাস? আর কে কে সাহস দেখেছিস? তাদের আজ কাউকে ফিরে যেতে দেব না। বলে তারা দুজন পড়িয়ে একটা দানবের রূপ নিল। আর আমি তখন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেলাম, অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা হয়ে গেছিল। এত সুন্দর সে পরি যেন মুহূর্তে বিভৎস চেহারা হয়ে গেল। তাদের মুখ দিয়ে রীতিমতো লাভা রীতিমতো বেরিয়ে আসছিল, আগুনের লাভা। আর লোকগুলো অনেক লম্বা ধারালো হয়ে গেল এবং 4-5 জন মানুষকে কলিজা অতি সহজে বের করে আনা যাবে। এত বড় এত ভয়ঙ্কর রূপ দেখে আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম, কেননা এত ভয়ঙ্কর রূপ আগে আমি কখনো দেখিনি। আর শয়তানের অনুসারী ভয়াবহ আপদগুলো আমাকে ধরতে আসছে। তারা দুজনেই তাদের দুপাশে রীতিমতো ঠুপাস করে মাথাগুলো রীতিমতো টান দিয়ে ছিঁড়ে ফেলছে। আর কত ভয়ঙ্কর যে লাগছে, একটা মৃত্যু পরিতে পরিণত হয়ে গেল সেই মুহূর্তের জায়গাটা। সবকটা মেরে আমার দুপাশে দুটা শয়তান নাফিসকে উদ্দেশ্য করে বলল, রে তোর শয়তান অনুসারীগুলোকে মেরে তো মজা পেলাম না, তার আগে তো সবকটা মেরে ফেললাম। আরো কিছু পাঠা আমাকে মারতে। তখন আমি শয়তানটাকে রাগান্বিত কণ্ঠে বলে উঠলাম, কিরে আমার শক্তিশালী পিশাচ বাহিনীকে তোরা আয়, বেরিয়ে আয়, জানোয়ার বাচ্চাগুলোকে ধরে মাথাটা ছিঁড়ে ফেল একেবারে। বলতে রীতিমতো দানব কিছু একটা বলার আগে রীতিমতো পিশাচটা বের হয়ে আসে। আর দেখতে অনেকটা ভয়ঙ্কর ছিল, এতটাই বিশাল যেন মাটি থেকে আকাশ ছুঁয়ে ফেলবে, এত বড় দেখতে লাগছিল। চোখ দিয়ে যেন কালো ধোঁয়া বেরিয়ে যাচ্ছিল। আর মুখ দিয়ে বড় বড় দুটো শিং বেরিয়ে আসছিল, 4টি আকাশ যেন ভেসে ভেসে আসছিল। আর আমার কাছে আসতেই আমার সাথে থাকা জাহানারা আর হাফিজা দুজন এগিয়ে যায় আর শয়তানগুলোকে ধরে টান দিয়ে রীতিমতো ছিঁড়ে ফেলে। আর শয়তানগুলোকে মারতে মারতে একটা সময় আমাদের সাথে থাকা দুজন ক্লান্ত হয়ে যায়। আর তারপর দানবগুলো তাদের দুজনকে একসাথে ধরে ফেলে আর ধরে তাদের একটা খাঁচায় বন্দি করে ফেলে। আর দেখে আমি রীতিমতো অনেক কান্না করি আর বলি, নাফিস ছেড়ে দে, তাদের দুজনকে ছেড়ে দে। আর তখন শয়তান নাফিস বিশ্রী একটা কণ্ঠে হাসলো, বিভৎস এক হাসি, আর বলল, কেন রে শামীম জানোয়ারের বাচ্চা, এতই যখন ভয় পেয়ে গেছিস ভেঙে পড়লে চলবে? তোর এই 2 গোলামকে আমি তিলে তিলে শেষ করব, কষ্ট দিয়ে মারবো তোর চোখের সামনে। আর তখন আমি কান্না করতে করতে বললাম, না নাফিস, তুই আমাকে যা খুশি করে ফেল, কিন্তু ওদেরকে ছেড়ে দে। তখন নাফিস শয়তানটা বিশ্রী একটা হাসি দিতে দিতে আমার মামাতো বোনের শরীর থেকে বের হয়ে আসে আর ভয়ঙ্কর এক রূপ ধারণ করলো। সে ভয়ঙ্কর রূপ যা বিশাল বজ্র পাখির মতো ছিল। আমি পাখিটাকে দেখতে ছিল 4টা ডানা আর বিশাল বড় বড় নখ, আর তার পা ছিল 4টা। পুরো শরীরটা জুড়ে ছিল তার চোখ আর চোখ, বিভৎস এক চেহারা, যেন বিশাল এক শিকলের চেন দিয়ে কালো ধোঁয়ার মতো করে কিছুটা বের হচ্ছিল। আর চোখগুলো রীতিমতো টেনে টেনে নিজের চোখ নিচ্ছিল। আর আমি মনে মনে ভাবছিলাম,
আজ তোর দিন শেষ শয়তান। নাফিস তুই যতই বড় শয়তান হয়ে থাকিস না কেন। আর তখনই বলতে বলতে দেখি আকাশটা আগুনের মতো জ্বলজ্বল করছে, আর চারদিকে শুধু বাতাস আর বাতাস, যেন সবকিছু পুড়িয়ে ছাই করে দিবে, আর মাটি যেন থরথর করে কাঁপছে। আর তখন শয়তানটা রাগান্বিত হয়ে কথা বলল আর বলল, তীরে জন্মের বাচ্চা, কি হচ্ছে এখানে? কে আসছে? এরকম কেন হচ্ছে? তখন আমি হেসে হেসে বললাম, আজ তোর দিন শেষ রে শয়তান নাফিস। আর তখন শয়তান নাফিস রাগান্বিত কণ্ঠে বলল, জানোয়ারের বাচ্চা, তুই জানিস না আমি কে? আমি ফিরাউনের অনুসারী, আর তার থেকে বড় কথা হলো আমি স্বয়ং ইবলীসের বংশধর। আর এখানে যে আসুক না কেন, কেউ ফিরে যেতে পারবে না। আর তার মাঝে এসে আমার পেছনে দাঁড়ায় আমার প্রাণপ্রিয় বন্ধু অগ্নি। তার বিভৎস এক ভয়ঙ্কর রূপে বিশাল এক বাঘ হয়ে দাঁড়িয়ে আছে, আর তার চোখ দিয়ে রীতিমতো আগুন নীলের আভা যেন মাটিতে মাটিতে পড়ছে। আশেপাশে যত গাছ ছিল সব যেন পুড়ে পুড়ে যাচ্ছে। আর সে রাগী খড়খড় করে বলছে, আর রাগী কণ্ঠে বলল, এই নাফিস শয়তানের বাচ্চা, তুই আজ আমার কাছ থেকে পালাতে পারবি না, চেষ্টা করে দেখ। তখন শয়তান নাফিস অগ্নিকে উদ্দেশ্য করে বলল, কিরে মানুষের গোলাম, তুই আমার কাজে বাধা দিচ্ছিস? তখন অগ্নি ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে আর মোটা কণ্ঠে বলল, হাসতে হাসতে মনে হয় তোর ভুলে গেছিস আমি কে। আমি তোর জামদূত অগ্নি। তখন শয়তানটা রাগান্বিত কণ্ঠে বলল, এখনো দাঁড়িয়েছিস, কি দেখছিস? এই সব জনের বাচ্চাগুলোকে মাথা কেটে নিয়ে আয় যা। শয়তানের ছায়াগুলো এগিয়ে আসে আমার দিকে, আর তখনই অগ্নি এক লাফ দিয়ে অনেকগুলো পাখির কোঠায় রীতিমতো ছায়ার মূর্তির ওপরে কামড় দিয়ে ফেলে এবং মাথাটা যেন ছিঁড়ে ফেলে। আর আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, অগ্নি, এটা নাফিস জানোয়ারের বাচ্চা, কাদেরকে বললি? কথাগুলো একটাও তো বেঁচে নেই। তখন নাফিস শয়তানটা বলে উঠল, এ তুই তো সাধারণ কেউ না, আমার এমন ভয়ঙ্কর পিশাচকে তুই বেঁধে ফেললি, কিভাবে সম্ভব? তখন অগ্নি একটা বিকট হাসি দিল আর বলল, আমি কি? তাহলে শোন, তোর পায়ের নিচ থেকে মাটি সরে যাবে না। তবে শোন, আমি অগ্নি। তখন শয়তান নাফিস রাগান্বিত কণ্ঠে বলল, এই জানোয়ারের বাচ্চা, আমার সাথে যুদ্ধ কর, দেখি তোর কত শক্তি। তখন অগ্নি রাগান্বিত কণ্ঠে বলল, নাফিস জানোয়ারের বাচ্চা, তুই আমার প্রাণ প্রিয় বন্ধুকে অনেক কষ্ট দিয়েছিস, আর তাহার প্রতিটা চোখের পানি ফুটো সবকিছু দিতে হবে তোর জীবন দিয়ে। তখন শয়তানটা এগিয়ে আসতে থাকা রাগান্বিত কণ্ঠে বলল, তোকে তোর আল্লাহ বাঁচাতে পারবে না, আয় দেখি তোর কত বড় শক্তি। তখন অগ্নিজি রাগী কণ্ঠে বলল, শয়তানের বাচ্চা, তোর স্বয়ং তোর ইবলীসও যদি আসে তারপরও বাঁচাতে পারবে না আজকে। এই বলে রীতিমতো লাফ দিয়ে তার বুকের উপরে লাথি মারলো আর অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়লো সেই শয়তানটা। আর তখন নাফিস শয়তানের শিকল থেকে কানো ধোয়া হয়ে ইশারা করাতে অগ্নির দিকে চলে যায় আর তাকে পুরো ডেকে ফেলে, আর কিছুই যেন দেখা যায় না। তখন আমি অনেক ভয় পেতে থাকি, আর তার কিছুক্ষণ পর দেখি ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসছে আমার বন্ধু অগ্নি। আর তখন অগ্নি বলে উঠল, এই তোর শক্তি? এই বলে এগিয়ে যায় আর শয়তান দুটো হাত ধরে রীতিমতো এক টান দিয়ে রীতিমতো ছিঁড়ে ফেলে। আর নাফিস শয়তানটা তখন চিৎকার করে কুকিয়ে ওঠে। তখন অগ্নি বলে উঠল, শেষবারের মতো বলছি, আমার দুই বন্ধুকে ছেড়ে দে, এখনো যদি ভালো চাস চলে যা। তখন নাফিস কি যেন মন মন্ত্র পড়ল, আর সাথে সাথে হাওয়ার সাথে মিশে গেল এবং খাঁচায় এসে অগ্নির সামনে এসে দাঁড়ানো। দরজাটা এমনিতে খুলে যায়। তখন জাহানারা আর হাফিজ বের হয়ে আসে। আর তখন নাফিস শয়তানটা বলে উঠল, অগ্নি, এবার আমাকে ছেড়ে দে, আর তোর কথা রাখ। অগ্নি তখন রাগী কণ্ঠে বলল, আমি তোকে বলেছিলাম যদি ভালো চাস তবে ছেড়ে দে, একেবারে ছেড়ে দে। তখন বলিনি তোকে ছেড়ে দিব আমি। এই বলে গলাটা রীতিমতো শিকলটা টান দিয়ে রীতিমতো শয়তানটাকে বেড়ে ফেলে এবং চিৎকার করে ক্ষমা চায় আর বলল, অগ্নি, আমাকে জান ভিক্ষা দে, আমি তোর গোলামি করব, সবসময় তোর অনুসারী হয়ে থাকবো, তো যা বলবি তাই করবো। আর অগ্নি তখন রাগান্বিত কণ্ঠে বলল, তোর মতো ফিরআউনের অনুসারী ইবলীসের বংশধর শয়তান কোনোদিন ভালো কিছু করতে পারে না, শুধু সবার ক্ষতি করতে জানে। তাই তোকে বাঁচিয়ে রাখলে আমার আল্লাহ ক্ষমা করবে না, তাই তোকে মরতে হবে শয়তান নাফিস, মৃত্যুর জন্য তৈরি হয়। আর তখন রাগান্বিত কণ্ঠে বলে উঠল শয়তানটা অগ্নিকে, অগ্নি, মনে রাখিস আমি সেই বংশধর যার কোনো বিনাশ নেই, আমি ফিরে আসবো, আবার
আবারও ফিরে আসবো। আর অগ্নি ভয়ঙ্কর ভাবে একে চিৎকার দিয়ে 2 হাত দিয়ে রীতিমতো টেনে ছিঁড়ে ফেললো, ঘর থেকে মাথাটা আলাদা করে ফেললো। আর তখন কিছুটা উপরে হাওয়ার সাথে ভেসে গেল এবং ছাই হয়ে গেল। শয়তানটা তখন বলল, অগ্নি সামলা, তোরা তৈরি থাকিস, আমি আবারও আসবো, তোদের মৃত্যু হয়ে ফিরে আসবো, মাথা রাখিস। এই বলে শয়তান নাফিস মারা যায়। আর আমার প্রাণপ্রিয় বন্ধু অগ্নিজিন একটা সাধারণ মানুষের রূপ ধারণ করে আমার সামনে এসে দাঁড়ালো আর একটা মিষ্টি হাসি দিয়ে বলে উঠলো, শামীম, ভয় পেয়েছো নাকি? হ্যাঁ। আর আমি তখন বললাম, একটু পেয়েছি বন্ধু, তোমার এমন ভয়ঙ্কর রূপ দেখে। তখন অগ্নি বলে উঠলো, বন্ধু, আমার তো ভয়ঙ্কর রূপ তুমি এখনো দেখোনি, যদি দেখতে না বাঁচতে পারতে না। তুমি কেন, দুনিয়ার কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না? যাই হোক, বাদ দাও ওসব কথা। তুমি তোমার মামাতো বোনের রুমটা বন্ধ করে দিয়ে আসো আর পানি পড়া দিয়ে এসো, কেমন? আর জাহানারা আর হাফিজাকে নিয়ে যাচ্ছি, তাদের বাড়িতে নিয়ে যাব। তারা অনেক ক্লান্ত হয়ে গেছে, আর তাদেরকে নিয়ে তুমি চিন্তা করো না, তাদেরকে ঠিক করে দিয়ে যাব। এখন আমি যাই বন্ধু। এই বলে চলে যায় অগ্নি। আর আমি এরপর তার কথা মতো ঘরের দরজা খুলে দিই আর মামাতো বোনের ঘরটা বন্ধ করে দিয়ে আসি আর পানি পড়া দিয়ে চলে আসি। এবং আসার সময় মামাকে বলি, মামা, আর কোনো সমস্যা হবে না, আশা করি আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। শয়তান নাফিস মারা গেছে, শুধু সাবধানে কিছুদিন চলাফেরা করবেন, যতটুকু পারেন বাড়ি থেকে রাতে কম বের হবেন এবং চেষ্টা করবেন। এই বলে চলে আসি। আমাদের বাড়িতে আসতে আসতে ফজরের আজানের ধ্বনি শুনতে পাই আর গোসল করে নামাজ পড়ে শুয়ে পড়ি। এই ছিল আজকের ঘটনা। অন্য একদিন বলবো ভয়ঙ্কর অগ্নিজিন কিভাবে আমার কাছে এসেছিল। আম্মু শুনলে তো অগ্নিজিনের ঘটনা। এবার ঘুমিয়ে পড়ো। প্রিয় কলিজার জেফরি ভাই, এই ছিল ঘটনায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা এই প্রথম কোনো বড় গল্প লিখে পাঠানোর চেষ্টা করলাম। আর ভালো লাগলে আপনার মতো করে শেয়ার করবেন। আমি শামীম হাসান তামিম, আমার বাসা ভাওয়াল, গাজীপুর সমরস্ত কারখানার পাশে। দীর্ঘজীবী হোক ভৌতিক কথা, এই প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। গল্পটি সিলেক্ট হলে যে সময় কততম এপিসোড শেয়ার করবেন জানিয়ে দেবেন দয়া করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের শামীম হাসান তামিম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। অ্যান্ড স্টোরিটা আসলে খুব সুন্দর ছিল, প্রথম থেকে শেষ অবধি পুরোটাই অনেক সুন্দর ছিল। যদি সত্যি কথা বলি, আমার কাছে খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর একটা ফিনিশিংও ছিল, মানে মাশাআল্লাহ ভালো স্টোরি ছিল। আপনাকে অনেক অনেক অভিবাদন এই স্টোরির জন্য। অ্যান্ড ইনশাল্লাহ আমার বিশ্বাস যে পরবর্তীতে দারুণ একটা স্টোরি আপনি অবশ্যই উপহার দেবেন, এটা আমার বিলিভ। সো আশা করি, আশা নয় বিশ্বাস করি যে আপনাদের আজকের এপিসোড অনেক সুন্দর লেগেছে। অ্যান্ড যদি ভালো আসলে লেগে যায় তাহলে ডেফিনেটলি আমি বিলিভ করি যে এটা ভালো কিছু বয়ে আনবে। এবং আপনারা কিন্তু পছন্দ করেছেন বলেই কিন্তু ভৌতিকতা এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি এতটুকু আবারও বলবো যে আপনারা ডেফিনেটলি আপনাদের তরফ থেকে চেষ্টা করুন একটু শেয়ার করে দিতে, তাহলে যেটা হয় যে বেসিক্যালি আমরা আরো অনেক নতুন ফ্যান ফলোয়ার্স আরো অনেক কিছু পাবো আর কি। এই জন্য বলবো যে আপনারা যখন শুনছেন তখন লিঙ্কটা শেয়ার করে দিবেন যে আজকে ভৌতিকতা চলছে বা সামথিং লাইক দ্যাট। সবাই শুনলো, আনন্দ করলো, মজা পেলো, একসাথে আপনারাও তো আছেনই, আপনার তো সাথে আছেন। সো এই হচ্ছে বিষয়, আর তেমন কিছু বলার নেই। আগামীকাল কিন্তু আমরা জুব্বার তান্ত্রিকের ঘটনা নিয়ে আসছি, জুব্বার তান্ত্রিকের ঘটনা অন হ্যান্ড। ইনশাল্লাহ কালকে আপনারা পাবেন জুব্বার তান্ত্রিকের ঘটনা চন্দ্রটা, কিন্তু সর্বশেষ পার্টটা আপনারা শুনবেন। অ্যান্ড ডেফিনেটলি ভালো কিছু তো হবে, এটা আসলে বলাই বাহুল্য। দারুণ কিছু হবে, শুধু ভালো বলবো না, দারুণ কিছু হয়ে যাবে। সো এই হচ্ছে বিষয়। আমি আর দেরি করবো না, আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি চলে যেতে চাই। এখনকার মতো ইনশাল্লাহ কালকে দেখা হবে অ্যান্ড নতুন ঘটনায় দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।